আগের ক্লাসে আর্টিকেল সম্পর্কে আলোচনা করা হয়েছিল। আজকে একটু ডিটেলসে আলোচনা করব। আজকের আলোচনাটা একটু অন্যরকম হবে। চলো শুরু করা যাক। আর্টিকেলের ব্যবহার করার আগে আমাকে জানতে হবে যে আর্টিকেলটা কোথায় বসে। আর্টিকেল কোথায় বসে দেখো লেখা আছে কি, নাউনের আগে আর্টিকেল বসে। অর্থাৎ আর্টিকেল আলোচনা করতে গেলে যেটা না জানলে আমাদের চলবে না সেটা হলো নাউন। নাউন কাকে বলে? যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে। সে মানুষ হোক, পশু হোক, যে কোনো জিনিস হোক, জড় পদার্থ হোক, যাই হোক, নাম বোঝালে সেটা নাউন। পরে জানতে হবে যে নাউনকে কয় ভাগে ভাগ করা হয় কি কি। দেখতেই পাচ্ছ লেখা আছে দুই প্রকার, একটা কাউন্টেবল আর একটা আনকাউন্টেবল। কাউন্টেবল মানে যেটাকে গোনা যায়, আর আনকাউন্টেবল মানে যেটাকে গোনা যায় না। এইবার কাউন্টেড নাউন কয় প্রকার কি কি? দুই প্রকার, একটা সিঙ্গুলার, একটা প্লুরাল। সিঙ্গুলার মানে একটা, আর প্লুরাল মানে একের বেশি। এইবার এসো, তাহলে আমরা এখানে কি জানলাম? যে আর্টিকেল কোথায় বসে? না, আর্টিকেল নাউনের আগে বসে। নাউন কাকে বলে? না, যে কোনো পদার্থ, বস্তু, জিনিস যাই হোক, নাম বুঝলে নাউন। নাউন কয় প্রকার? নাউন দুই প্রকার, কাউন্টেবল, আনকাউন্টেবল। কাউন্টেবল নাউন কয় প্রকার? দুই প্রকার, সিঙ্গুলার আর প্লুরাল। এইবার দেখো আর্টিকেল কয় প্রকার কি কি? দুই প্রকার, একটা ডেফিনাইট আর্টিকেল, একটা ইনডেফিনিট আর্টিকেল। ডেফিনাইট আর্টিকেল কোনটিকে বলবো আমরা? দা, একে আমরা বলবো ডেফিনাইট আর্টিকেল। আর ইনডেফিনাইট আর্টিকেল কোনগুলি? এ আর এন। এ ও এন এর ব্যবহার কোন নাউনের সাথে হয়? সিঙ্গুলার। অর্থাৎ কোনো কিছু একটা বোঝালে তবেই এ আর এন বসাবো। একের বেশি হলে সেক্ষেত্রে কিন্তু এ আর এন হবে না। এবার পার্থক্যের মাধ্যমে এখানে বুঝিয়েছি যে এ আর এন কোথায় বসাবো। আমরা তো আগের দিন নিয়ম শিখেছি যে কনসোন্যান্ট হলে এ বসবে, ভায়েল হলে এন বসবে। এইবার আলোচনাটা একটু অন্যরকম, দেখি উচ্চারণের ভিত্তিতে আমরা আলোচনা করবো যে কোথায় এ আর এন হয়। তাহলে আমাকে বেশি নিয়ম মনে রাখার দরকার হবে না। দেখো, কনসোন্যান্টের আগে এ হয়, অর্থাৎ দেখো কনসোন্যান্টকে আমরা বাংলায় কি বলি? ব্যঞ্জন বর্ণ। কোনগুলো? ক, খ, গ, ঘ, ওয়া, চ, ছ, বর্গীজ ঝ। এই যে ব্যঞ্জন বর্ণ যদি উচ্চারণ হয় সেক্ষেত্রে চোখ বন্ধ করে বলা যাবে কি হবে? এ। যেমন দেখো, উদাহরণ দিয়ে দেখো, চেয়ার। এই যে চেয়ার উচ্চারণ শুধু কি উচ্চারণ হচ্ছে? চ। চটা কি? ব্যঞ্জন বর্ণ, অর্থাৎ কনসোন্যান্ট, সেক্ষেত্রে কি হবে? পেন। দেখো পেন কি উচ্চারণ হচ্ছে? পেন। তাহলে প্রথম উচ্চারণটা কি হচ্ছে? প, পেন। তাহলে প কি? ব্যঞ্জন বর্ণ, তাহলে এ হবে। ক্যাট, সিএটি, ক্যাট কি হচ্ছে? ক্যাট, ক, সেক্ষেত্রে কি হবে? এ। দেখো এই যে ইউনিভার্সিটি, আগের দিন আমরা নিয়ম পড়ছিলাম যে ইউ উচ্চারণ হলে সেক্ষেত্রে কি হয়? ভায়েল হলেও এ বসবে। দেখো আমরা উচ্চারণের ভিত্তিতে যদি দেখি কি হবে, দেখো ইউনিভার্সিটি, উ মানে 29টা উচ্চারণ হচ্ছে। 29টা কি? ব্যঞ্জন বর্ণ, তাই সেক্ষেত্রে কি হচ্ছে? এ। দেখো হর্স, আগের দিন আমরা নিয়মে পড়েছিলাম যে প্রথম অক্ষর, দেখো এখানে দেখো হর্স, এইচ ও আর এসি, এখানে এইচের উচ্চারণ কিন্তু আমরা পাচ্ছি। যদি এইচের উচ্চারণ উজ্জ থেকে যেত সেক্ষেত্রে কী হবে? অ্যান হতো। আর এইচের উচ্চারণ যদি হয় সেক্ষেত্রে কী হতো? এ। উচ্চারণটা করে দেখো, হর্স কি উচ্চারণ হচ্ছে? হ, হটা কি? কনসোন্যান্ট বা ব্যঞ্জন বর্ণ, তাই কী হলো? এ। এইবার দেখো অ্যান, দেখো অ্যান সাধারণত কোথায় বসে? ভায়েল, এ, ই, আই, ও, ইউ এর ক্ষেত্রে। বাংলায় ভায়েলকে আমরা কি বলি? স্বরবর্ণ। স্বরবর্ণ কোনগুলি? অ, আ, হস্য ই দীর্ঘ, হস্য উ দীর্ঘ, এইগুলি। এবার দেখি আমরা করে দেখি উদাহরণের মাধ্যমে। অ্যাপেল কি উচ্চারণ হচ্ছে? অ্যাপেল, অ্যা মানে আ, আটা কি? স্বরবর্ণ, তাহলে স্বরবর্ণ হলে কি হবে? অ্যান। আমব্রেলা কি? আ, তাহলে কি হবে? অ্যান। অরেঞ্জ কি হচ্ছে? অ, অটা স্বরবর্ণ, তাই অ্যান। এটা দেখো
আমরা কেউ বলি না যে হনেস্ট, হ বলি না আমরা। এই ক্ষেত্রে যেমন ছিলাম হর্স, হ উচ্চারণ হচ্ছিল, এইচ উচ্চারণ হচ্ছিল, এদিকে কি হচ্ছে অনেস্ট, অ উচ্চারণ হচ্ছে অ, হনেস্ট বলি না আমরা। তাহলে অ যেহেতু হচ্ছে, অ কি স্বরবর্ণ, অ্যান। দেখো আমরা বলি না এইচ ও ইউ আর হাওয়ার, হাওয়ার হলে হ উচ্চারণ হতো, তাহলে কিন্তু এ হতো। আমরা উচ্চারণে কি বলি, আওয়ার, আ উচ্চারণ হচ্ছে, তাই অ্যান। বোঝা গেল বন্ধুরা? কি বললাম, যে উচ্চারণটা যদি ব্যঞ্জন বর্ণ হয়, অর্থাৎ ক খ গ ঘ উয়া চা ছা, সেক্ষেত্রে হবে এ। আর উচ্চারণ যদি স্বরবর্ণ হয়, অ আ হস্যই দীর্ঘই, হস্যও দীর্ঘই, এইগুলো যদি হয় সেক্ষেত্রে কী হবে, অ্যান। আশা করি বোঝা গেছে, আগের ভিডিওতে নিয়মগুলো লেখানো আছে। আর আজকে আমরা জানলাম উচ্চারণের মাধ্যমে কি করে বুঝবো যে কোথায় এ হবে আর অ্যান হবে। আর দায়ের নিয়মটা আগের ভিডিওতে খুব ভালোভাবেই দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিও, আজকে আমি আর বোঝাচ্ছি না। আজকে দায়ের ক্ষেত্রে যেটা করব, আমরা অনেকে এটা জানি না যে THE কোথাও আমরা বলি দা, কোথাও আমরা বলি দি। আজকে আমরা জানবো যে দাটা কি আর দিটা কি, কোথায় বসবে, পার্থক্য কোথায়। দেখো কনসোন্যান্টের ক্ষেত্রে, কনসোন্যান্ট কোনগুলো না, এ ই আই ও ইউ, এই যে 5টা ভাওয়েল, এটা বাদ দিয়ে যা যা আছে, বি সি ডি এফ জি এইচ, এইগুলো আছে, এইগুলোর ক্ষেত্রে যদি আমরা বসাই তখন কিন্তু প্রথমে কী হবে, দা। যেমন চেয়ার, দেখো কী হচ্ছে প্রথমে সি, সিটা কি কনসোন্যান্ট, তাহলে আমরা কি বলবো, দা চেয়ার। পেন, প্রথম পি, পিটা কি কনসোন্যান্ট, তাহলে আমরা কি বলবো, দা। কিন্তু এটাই যদি আবার ভাওয়েল হয়, দেখো এই যে এলিফ্যান্ট, প্রথম অক্ষরটা কি ই, ভায়েল, সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো দি এলিফ্যান্ট, আমরা বলি না দা এলিফ্যান্ট, আমরা বলি দি এলিফ্যান্ট। দেখো এখানে অরেঞ্জ, প্রথম অক্ষরটা কী আছে, অ, অটা কি ভায়েল, তাহলে ভায়েলের আগে এই যে বসাবো THD, এটা কখনোই দা অরেঞ্জ হবে না, কি হবে, দি অরেঞ্জ। অর্থাৎ এক কথায় বোঝা গেল, যদি প্রথম অক্ষর কনসোন্যান্ট দিয়ে শুরু হয় সেক্ষেত্রে THE উচ্চারণটা হবে দা, আর যদি ভায়েল দিয়ে শুরু হয় সেক্ষেত্রে THD এর উচ্চারণটা হবে দি। আজ এই পর্যন্তই, আশা করি বোঝা গেছে, আর্টিকেল নিয়ে কোনো অসুবিধা আর নেই। যদি থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর শেষে একটা কথা বলে রাখি, আমার চ্যানেল যদি উপকৃত হও তাহলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর একটা লাইক দিতে ভুলো না। চলো আজ এই পর্যন্ত।